হ্যালো ট্রেডার্স, কি অবস্থা সবার? আশা করি সবার অবস্থা খুব ভালো। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। সো আজকে আপনাদের সামনে একটা ট্রেডের ভিডিও নিয়ে আসছি, যেটা আসলে একটা রিক্যাপ ভিডিও বলতে পারেন। আমরা এই ট্রেডটা নিয়েছি এবং এই ট্রেডটা কেন নিয়েছি, এবং আমি আপনাদেরকে যত স্ট্র্যাটেজি শেখাই তার উপরেই কি আমি ট্রেড করি কিনা সেটারও একটা প্রুফ আপনারা দেখতে পারেন, যে আসলে ভাই আপনি আপনার ইউটিউব চ্যানেলে যা শেখান সেটা সেটা কি আসলে ওয়ার্ক করে কিনা। সো আমি সেই ব্যাপারটাই দেখানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আজকের এই ভিডিওতে আমি ওভারঅল এই চ্যানেলে যত ভিডিও দিয়েছি সবগুলো ভিডিওর একদম একটা ভিডিওতে আপনি পেয়ে যাবেন। এই ভিডিওটা যদি আপনি শেষ করেন, আপনার ফ্লিপ জোন, আপনার লিকুইডিটি, আপনার ইন্ডুসমেন্ট, আপনার সুইং স্ট্রাকচার, এভরিথিং এই একটা ট্রেডের মধ্যেই আমরা আলোচনা করব, ঠিক আছে? সো এই ট্রেডটা ব্রেকডাউন হয়ে যাবে, এবং কেন আপনারা সাপ্লাই জোন, ডিমান্ড জোন মানে আইডেন্টিফাই করতে পারেন না, কোনটা স্ট্রং সাপ্লাই, কোনটা উইক সাপ্লাই, কোনটা স্ট্রং ডিমান্ড জোন, কোনটা উইক ডিমান্ড জোন, এভরিথিং আমরা সব কিছু আজকের এই ভিডিওতে কভার করবো, এবং আমরা ট্রেডটা কেন নিয়েছি সেটাও রিক্যাপ করব। সো চলেন শুরু করি। সো ফার্স্ট অফ অল যদি আসলে আমরা চার্টটা দেখি, এটা হচ্ছে ইউরো ইউএসডির চার্ট। এটা যদি দেখি কারেন্টলি আমরা যেটা দেখতে পারতেছি, এটা হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমের একটা চার্ট। ওকে, সো 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা এখন আছি, এবং আমরা যদি দেখি যে চার্টটা যদি একটু দেখার চেষ্টা করি 4 আওয়ার টাইম ফ্রেমে। সো 4 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পারতেছি চার্টটা একটা ডাউন ট্রেন্ড চার্ট, ঠিক আছে? ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার। আমি আর অত ডিটেইলে যাব না যে পিছনে কি হয়েছে না হয়েছে, অত ডিটেইলে আমি যাচ্ছি না, কারণ এই চ্যানেলে আমি ইউরো ইউএসডি নিয়ে একদম শুরু থেকেই ভিডিও দিয়ে আসতেছি। আপনারা সেই ভিডিওগুলো যারা ফলো করেছেন দেখেছেন। ওকে ফাইন। সো নাও আমরা যদি দেখতে পারতেছি যে চার্টে 4 আওয়ার টাইম ফ্রেম দেখতে পারতেছি, ইউরো ইউএসডি একটা ডাউন ট্রেন্ড আমরা দেখতে পারতেছি, শো করছে। সো এখন আমরা ফার্স্ট আমাদের কি করলাম, আমরা আমাদের ইয়াটা কনফার্ম হইলাম যে মার্কেটটা ডাউন ট্রেন্ডে নাকি আপ ট্রেন্ডে। সো আমরা দেখতেছি ডাউন ট্রেন্ডে। ওকে ফাইন। সো আমার দেখতে পারতেছি এখানে ব্রেক অফ স্ট্রাকচার, এখানে ব্রেক অফ স্ট্রাকচার। সো এতটুকু আমার আর লাগতেছে না, এইটা আমার লাগবে না। আমার যেটা লাগবে একদম রিসেন্ট যে ব্রেক অফ স্ট্রাকচারটা হয়েছে, বা একদম লাস্ট যে ব্রেক অফ স্ট্রাকচারটা হয়েছে, আমার সেটা লাগবে। ওকে, সো দিস ইজ আ লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার, রাইট? সো এখন এই যে ব্রেক অফ স্ট্রাকচারটা হয়েছে, এটার হাই কোনটা? এটার হাই হচ্ছে এটা, আর লো কোনটা? লো হচ্ছে এইটা, রাইট? সো এখন অনেকেই বলবে যে এইখানে তো একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। হ্যাঁ, এটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এটা জাস্ট ইন্ডুসমেন্ট। ওকে ফাইন। যারা ইন্ডুসমেন্টের ভিডিও দেখে নাই তারা ভিডিওটা দেখে নেবেন। সো এটা দেখতে পারতেছি এইখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এটাকে আমরা বলতেছি ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার। ওকে ফাইন। নাও আমরা আমাদের সুইং হাই সুইং লো পেয়ে গিয়েছি। সো আমি যদি একটু মার্ক করে দিই, এটা হচ্ছে আমার সুইং হাই অ্যান্ড এটা হচ্ছে আমার সুইং লো। ওকে ফাইন। সো আমরা এখন ট্রেড করবো এই সুইং হাই, এই সুইং লো, এই ইম্পালস ফেসটা এসেছে, এটার মধ্যে ট্রেড করবো। ওকে, সো এখন যেহেতু একটা ডাউন ট্রেন্ড মার্কেট আমরা ট্রেড করতেছি, আমরা সেল খুঁজবো, রাইট? সো এখন আমরা যদি সেল খুঁজতে চাই, আমাদের যেটা করতে হবে যে মার্কেট তো মানে এখন যেহেতু ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গিয়েছে, আমাদের সেল করতে তো আমরা এখান থেকে তো সেল করতে পারবো না। আমাদের কি করতে হবে? প্রাইস রিট্রেসমেন্ট করে 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 অ্যাটলিস্ট ডিসকাউন্ট জোনে আসতে হবে, রাইট? সো আমরা যদি এখান থেকে ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল ড্র করি, তাহলে দেখতে পারতেছি যে এইখানটাতে আমাদের হয় ডিসকাউন্ট জোন। ওকে রাইট। সো এখন আমরা এই সুইং হাই সুইং লো, এই ইম্পালস ফেস্টের মধ্যে কোথায় কোথায় লিকুইডিটি আছে সেটা আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে, রাইট? সো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখতে পারতেছি, এই যে একটা লিকুইডিটি হাই আছে আমাদের, অ্যান্ড আর একটা হাই আছে এইখানটাতে, রাইট? সো এই দুইটা লিকুইডিটি হাই আমরা এই ইম্পালস ফেস্টের মধ্যে দেখতে পারতেছি, রাইট? সো এখন কথা হচ্ছে যে ভাই এই ইম্পালস এই ইম্পালস ফেসটা থেকে আমরা কোন জায়গা থেকে সেল করব, ঠিক আছে? সো এখন আমরা যেটা করলাম, আমরা ফার্স্ট অফ অল এই সুইং হাই সুইং লো আইডেন্টিফাই করছি, এরপরে আমরা লিকুইডিটি আইডেন্টিফাই করলাম। সো লিকুইডিটি আইডেন্টিফাই করার পর এটা একটা লিকুইডিটি, এটা একটা লিকুইডিটি অ্যান্ড এটা একটা লিকুইডিটি হাই, দুইটা লিকুইডিটি হাই আমরা ইম্পালস ফেজের মধ্যে পাইছি। সো এখন ইম্পালস ফেজের মধ্যে পাওয়ার পরে আমার কাজ যেটা সেটা হচ্ছে মার্কেটকে অ্যাটলিস্ট ডিসকাউন্ট জন্য আসতে দিতে হবে। সো আমি যদি এখান থেকে ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা ড্র করি, দেখতে পারতেছি যে এইটা হচ্ছে আমাদের কি 50%। সো আমার লিকুইডিটিগুলো 50%-এর উপরেই আছে। সো আমাদের কন্ডিশনটা হচ্ছে মার্কেট লিকুইডিটি এই যে যে হাই আছে, এই লিকুইডিটি সুইপ করার পরে
আমাদেরকে স্ট্রাকচার শিফট করতে হবে ডাউন সাইডে। সেটা হইতে পারে যে এই লিকুইডিটি সুইপ করার পরে হইতে পারে এই লিকুইডিটি সুইপ করার পর হইতে পারে, ঠিক আছে। সো যেই লিকুইডিটি সুইপের পরে আমরা ডাউন সাইড স্ট্রাকচার শিফট দেখব, আমরা সেল করে দিব। ওকে, রাইট। সো এখন অনেকেই বলবে যে ভাই এখানে যে একটা ইন্টারনাল ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে এটা কেন ধরছেন না? তাদেরকে আমি বলবো যে এইটা জাস্ট ইন্ডুসমেন্ট। যারা এইখান থেকে সেল করবে, যারা এখান থেকে সেল করছে, ধরেন যারা এখান থেকে সেল করছে তাদের কি করছে মার্কেট? তাদেরকে মার্কেট বের করে দিছে, রাইট। সো এখন এইখান থেকে আমরা কেন সেল করলাম না, বা এইখান থেকে আমরা কেন সেল করলাম, এই জায়গাটা থেকে আমরা কেন সেল করছি, এখান থেকে আমি কেন সেল করি নাই, ঠিক আছে, এটা আপনাদের কাকে বলে দিই। দেখেন এইখানে আমার যে মেজর ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে এইটা। সো মেজর ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার পরে মার্কেট কি করতে হবে? অ্যাটলিস্ট এখান থেকে 0.5 পর্যন্ত আসতে হবে, রাইট। সো অ্যাটলিস্ট যদি মার্কেট এইখান থেকে এই লিকুইডিটি সুইপ করার পরে যদি মার্কেট এখানে ব্রেকআপ স্ট্রাকচার হইতো, সো তখন আমি এটা ধরতাম যে একটা রিয়েল ব্রেকআপ স্ট্রাকচার, রাইট। অ্যান্ড দেন এটা তো গেলই। এখন দেখেন এই সুইং হাই এই সুইং লোর মধ্যে যে আমি ট্রেড করব, এইখানে কোথাও কি কোনো লিকুইডিটি হাই আছে? আপনার চোখে পড়ে মেজর কোনো লিকুইডিটি হাই? না, এখানে কোনো মেজর লিকুইডিটি হাই নাই। সো এখন যেই জায়গাটাতে যেই লেগটাতে মেজর কোনো লিকুইডিটি নাই, সেই সুইংটাই হয়ে যায় একটা লিকুইডিটি, সেটাই হয়ে যায় আমাদের জন্য ইন্ডুসমেন্ট। সো ওই কারণে আমরা এই জোনটা থেকে অতটা সাহস পাই নাই ট্রেড নেওয়ার জন্য, ঠিক আছে। কারণ আমরা জানি, আমরা বুঝি যে এটা জাস্ট একটা ইন্ডুসমেন্ট। সো আফটার এখান থেকে যারা সেল করছে, ধরেন এখান থেকে অনেকে সেল করছে, সেল করে অনেকে প্রফিটও বুকিং করছে, অনেকের স্টপ লস গেছে এই জায়গাটাতে, সব কিছুই ঠিক আছে। সো এখন আসেন যে আমরা এই ট্রেডটা কেন নিছি সেটা আগে বলি আপনাদেরকে। দেখেন ফার্স্ট অফ অল যদি আমরা তো বায়াস কনফার্ম হয়েছি যে মার্কেটের যদি এই লিকুইডিটি সুইপের পর স্ট্রাকচার শিফট করে আমরা সেল করে দিব, কারণ এই লিকুইডিটি হাইটা আমাদের ডিসকাউন্ট জোনের উপরে, রাইট। সো এখন এটাও হইতে পারে, এইটাও হইতে পারে, ঠিক আছে। সো প্রাইস যদি এই জায়গাটাতে এসে আর এখানটাতে যদি ডাউন সাইড স্ট্রাকচার শিফট না করতো, সো আমরা কিন্তু আর ডাউনে ট্রেড করতাম না। তো আমরা কি করতাম? মার্কেট যদি এখান থেকেই যদি সরাসরি এই জায়গাটাতে চলে আসতো, ঠিক আছে, যদি এখান থেকে সরাসরি এখানে চলে আসতো, সো আমরা কি করতাম? আমরা ওয়েট করতাম যে কখন মার্কেট আবার স্ট্রাকচার শিফট করবে ডাউন সাইডে। সো ব্যাপারটা হচ্ছে আমাদের ট্রেড করার ফার্স্ট যেই ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করি মার্কেট স্ট্রাকচার। আমরা মার্কেট স্ট্রাকচার আইডেন্টিফাই করার পরে আমরা আইডেন্টিফাই করি লিকুইডিটি। সো আমরা মার্কেট স্ট্রাকচার দেখছি ডাউন সাইডে, আমরা লিকুইডিটি আইডেন্টিফাই করছি, অ্যান্ড আমরা একটা ট্র্যাপও আইডেন্টিফাই করছি। এটা জাস্ট একটা ট্র্যাপ। সো আমাদের সব কিছু আইডেন্টিফাই করার পরে এখন পালা হচ্ছে মার্কেট আমাদের জোনে আসার জন্য, ঠিক আছে। সো দেখেন ব্যাপারটা এখানে যেটা হয়েছে 4 আওয়ার টাইম ফ্রেম দেখাইতেছি আপনাদের। সো এইখানে ফার্স্ট আমাদের যে লিকুইডিটিটা ছিল সেটা মার্কেট সুইপ করছে, ঠিক আছে। সো যারা এখান থেকে সেল করছিল তাদেরকে মার্কেট আউট করছে, অ্যান্ড আমাদের যে একটা হাই ছিল এটাকেও মার্কেট সুইপ করছে। সো আফটার, ঠিক আছে। সো সুইপ করার পরে এখন এখান থেকেই কি আমরা এন্ট্রি প্রেস করে দিব? নো, কারণ আমরা জানি না যে প্রাইস এখান থেকেই ডাউনে চলে আসবে কিনা, রাইট। সো আমরা যেটা করছি, আমরা কি করতে হবে? আমাদের ওয়েট করতে হবে মার্কেট স্ট্রাকচার শিফট করার জন্য, রাইট। সো এখন দেখেন আমরা আমাদের সবকিছু ঠিকঠাক আছে, মার্কেট আমাদের জোনেও আসলো, আসার পরে মার্কেট এখন যদি মার্কেটকে কি করতে হবে দেখেন তো। ফার্স্ট এখানে আসার পরে প্রাইসের কাজ কি আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পারতেছি এখানে একটা ইন্টারনাল ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, ঠিক আছে। সো যখন মার্কেট এখানে আসছে, এখানে মার্কেট আসার পরে মার্কেটের কাজ হচ্ছে যে মার্কেট এখানে আসবে, আসার পরে এগেন ব্রেকআপ স্ট্রাকচার করবে, কারণ মার্কেট একটা রিট্রেসমেন্টে যাইতেছে, রাইট। এখানে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, মার্কেট রিট্রেসমেন্ট দিছে, এখানে একটা ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, তো মার্কেট আবার রিট্রেসমেন্ট দিবে, আবার আফসাইডে কন্টিনিউ করবে যদি বায়ার স্ট্রং থাকে, রাইট। সো এখন দেখেন যেহেতু এই জোনটা আমার ফার্স্ট ডিমান্ড, বিকজ অফ এখানে মার্কেটের ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে ইন্টারনালি। সো যদি ইন্টারনালি চিন্তা করি, এটা হচ্ছে আমার ফার্স্ট ডিমান্ড, এটা হচ্ছে আমার ফার্স্ট বায়ারদের ইন্টারেস্ট এরিয়া। সো এখান থেকে বায়ারদের অ্যাক্টিভ হওয়ার এরিয়া, এখান থেকে বায়াররা অ্যাক্টিভ হবে। যদি বায়াররা এটাকে আপসাইডে কন্টিনিউ করতে পারলো, আমরা আর এন্ট্রি নিব না। যদি বাই এনি চান্স এখানে বায়ার ফেল হয়ে যায়, যদি আমার এই ডিমান্ড জোনটা ফেল হয়ে নিচে ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দেয়, তার মানে এখন আর এই যে আপ ট্রেন্ডটা যাচ্ছিল রিট্রেসমেন্টে, এইটা ওভার, বিকজ অফ এখানে লেফট সাইড লিকুইডিটি সুইপ হয়েছে অ্যান্ড আমার ফার্স্ট ডিমান্ড ফেল হয়ে গেছে, রাইট। সো
এখানে যেটা দেখতে পারতেছেন যে আমাদের এখানে ফার্স্ট ডিমান্ডটা, এখানে ফার্স্ট ডিমান্ড জোনে মার্কেট আসার পরে মার্কেট এই যে আমাদের ফার্স্ট ডিমান্ড জোনে মার্কেট এখান থেকে আসলো, আসার পরে এখান থেকে মার্কেটের আপসাইড কন্টিনিউ করার কথা ছিল, বাট এখানে আমরা দেখলাম মার্কেট এতটুকু পুশ দিয়ে দেন আমাদের এই ডিমান্ড জোনটাকে মার্কেট ফেল করে দিল। সো ওকে ফাইন, যখনই আমার এই ডিমান্ড জোনটা ফেল হয়ে গেল, এই যে এই ডিমান্ড জোনটা ফেল হয়ে গেল, দ্যাটস মিন এই ডিমান্ড জোন থেকে যতটুকু বাইং আসছে সেটা হয়ে গেছে আমার জন্য এখন সাপ্লাই। ঠিক আছে, আমি বুঝাতে পারছি ব্যাপারটা হচ্ছে, যারা ফিলিপ জোনের ভিডিও দেখেন না কিভাবে ডিমান্ড সাপ্লাই ফিলিপ হয়, কিভাবে সাপ্লাই টু ডিমান্ড হয়, সেটা আপনারা তারা এই ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, সো এখন দেখেন যখন আমার এই জায়গাটা থেকে বায়াররা অ্যাক্টিভ হয়ে বায়াররা এখানে মার্কেটকে পুশ করতে পারে নাই, মার্কেট আমার এই ডিমান্ড জোনকে ফেল করে দিছে, তখন আমি ভেবে নিছি যে মার্কেটের উইকনেস চলে আসছে। সো যখন আমি দেখছি যে সেলার ইজ স্ট্রং, সাপ্লাই ডিমান্ড কি নাই, ডিমান্ড কন্ট্রোলে নাই, এখানে বায়ার ফেল, ডিমান্ড ফেল। সো যখনই ডিমান্ড ফেল তখনই সাপ্লাই কি ইন কন্ট্রোল। সো যখন এই ডিমান্ড ফেল হয়েছে তখন আমার এই সাপ্লাই ইন কন্ট্রোল থাকবে, এটা এতটুকু আমি এক্সপেকটেশন রাখতে পারি মার্কেটের উপরে, যেহেতু 4-5 বছর ধরে ট্রেডিং করতেছি। সো এই ব্যাপারটা আমার কাছে অনেক পরিচিত একটা সিনারিও। ওকে ফাইন, সো দেখেন ব্যাপারটা। তারপরে এইখানে আবার সবার কাছে একটু বলে নিচ্ছে, অনেকেই কমেন্ট করেন ভিডিওতে, অনেকে আমাকে পার্সোনালি কমেন্ট করেন, ভাই সাপ্লাই ডিমান্ডটা কি বুঝি না। সো তাদের জন্য একটু বলে দিই, সাপ্লাই ডিমান্ডটা হচ্ছে ধরেন ডিমান্ড জোন হচ্ছে মার্কেট আপসাইড কন্টিনিউ করতেছে। সো এখন এই যে আপসাইড কন্টিনিউ করার সময় এই যে সেলিংটা আসছে, এই সেলিংটা পুরোটা হচ্ছে একটা অর্ডার ফ্লো। ঠিক আছে, এই পুরোটা হচ্ছে একটা অর্ডার ফ্লো, বাট আমরা যেটা করি এই পুরোটা না নিয়ে আমরা জাস্ট এই লাস্টের ক্যান্ডেলটা নেওয়ার চেষ্টা করি। লাস্টের ক্যান্ডেল, বা এখানে যদি কোনো কনসিডার মার্কেট যদি এখানে এসে সাইডওয়েজ থাকে, এখানে যদি সাইডওয়েজ থাকে, সো আমরা এই পুরো জোনটা নেওয়ার চেষ্টা করি অ্যাজ এ আমাদের ডিমান্ড জোন। ঠিক আছে, আবার অনেকে এখানে যেটা করে একটা ক্যান্ডেল নেয়, জাস্ট লাস্টের একটা ক্যান্ডেল নেয়, আপনি সেটাও নিতে পারেন। ঠিক আছে, মার্কেট আপসাইড কন্টিনিউ করতেছে, একটা হাইকে যদি মার্কেট ব্রেক করার পরে যে লোটা মার্কেটের হাইকে ব্রেক করে, এই জোনটা আমরা নেই অ্যাজ এ ডিমান্ড জোন। ঠিক আছে, যদি ডিমান্ড জোনের আগে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে অনেক বেশি স্ট্রং হয়। ঠিক আছে, আবার সাপ্লাই হচ্ছে কোনটা ভাইয়া, সাপ্লাই হচ্ছে এটা, মার্কেট ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে। ঠিক আছে, যখন মার্কেট ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে তখন আমরা যেটা করি এই পুরোটা হচ্ছে আমাদের অর্ডার ফ্লো, এই যেই সেলিংটা আসছে, এই সেলিংয়ের আগে যে বাইংটা হয়েছে, এই পুরোটা হচ্ছে আমাদের জন্য অর্ডার ফ্লোর আমরা যেটা করি লাস্টের পোর্শনটা নেওয়ার চেষ্টা করি, বা যদি মার্কেট এখানে সাইডওয়েজ থাকে তখন আমরা এই পুরো জোনটা নেওয়ার চেষ্টা করি, অথবা আমরা যেটা করি লাস্টের ক্যান্ডেলটা নেওয়ার চেষ্টা করি। তার মানে হচ্ছে ডিমান্ড হচ্ছে বাই বিফোর দ্য সেল, তার মানে এই বায়ের আগে, অ্যাগ্রেসিভ বায়ের আগে যে সেলটা হয়, এই সেলিংটা হচ্ছে আমাদের জন্য ডিমান্ড জোন, আর সাপ্লাই জোনটা হচ্ছে সেল বিফোর দ্য বাই, সেলের আগে যে বাইটা হয়েছে, এই যে বাইংটা হয়েছে সেটা আমার জন্য ডিমান্ড জোন। ঠিক আছে, এখানে যদি দেখাই, এখানে স্ট্রাকচার ব্রেক করছে, সো এই যে অ্যাগ্রেসিভ সেলিং, এই যে অ্যাগ্রেসিভ বাইংটা হয়েছে, এই বাইংয়ের আগে যে সেলিংটা হয়েছে, এই পুরো সেলিংটা আমার জন্য অর্ডার ফ্লো, আর আমরা যদি লাস্টের ক্যান্ডেলটা নিই এটা হচ্ছে আমাদের জন্য ডিমান্ড জোন। ঠিক আছে, আবার সাপ্লাই জোন, ধরেন এইখানটাতে অ্যাগ্রেসিভ সেলিং হয়েছে, এখানে স্ট্রাকচার ব্রেক করছে। ঠিক আছে, সো এই যে ক্যান্ডেলটা আছে, এই পুরো জোনটাই আমার জন্য কি তখন সাপ্লাই জোন। ঠিক আছে, এখন হয়তো আপনার সাপ্লাই ডিমান্ড নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে না। এখন দেখেন ব্যাপারটা, আমরা ট্রেডে ব্যাক করি, আমরা এটা কেটে দিচ্ছি, আমি এটা, সো এটা যদি আমি কেটে দিই, সো এখন দেখেন, সো এই আমার এই ডিমান্ড জোন ফেল হয়ে মার্কেট ক্যান্ডেল নিচে ক্লোজিংও দিয়ে দিছে। ঠিক আছে, এটা আমি একটু কেটে দিচ্ছি। সো এখানে মার্কেট ক্যান্ডেল ক্লোজিংও দিয়ে দিছে, এখানে ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার হইল। সো এখন যখন এখানে ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে এই হচ্ছে আমার সাপ্লাই জোন, যেখান থেকে আমি এন্ট্রি প্রেস করব। ঠিক আছে, আমার এই জোনে আসার আগে মার্কেট আবার যেটা করছে, একটা ইন্টারনাল, যদি দেখায় আপনাকে, একটা ইন্টারনাল স্ট্রাকচার এখান থেকে এখানে শিফট করছে। মার্কেট জাস্ট এটা ট্র্যাপ করতেছে আমাকে বা আমাদেরকে, যে এই জায়গা থেকে সেলিং করার জন্য, আমাদেরকে সেলিং করার জন্য বলতেছে, কারণ এখানে আবার ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে। আমি আবার আপনাদেরকে কিন্তু ইন্ডুসমেন্টের ভিডিওতে আমি বলেছি ইন্ডুসমেন্টটা কি। সো ইন্ডুসমেন্টটা হচ্ছে জাস্ট একটা ট্র্যাপ, যে আপনার জোনে
জোনের আগে মার্কেট আরেকটা জোন ক্রিয়েট করবে যেখান থেকে আপনাকে সেলিং করতে বলবে। আপনি যেটা করবেন এখন দেখেন, আপনি যেটা দেখবেন যেখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, সো আমি এই জায়গাটা থেকে সেলিং করে দেই। এখান থেকে হয়তো আপনি সেলিং করেও দিবেন। এখান থেকে দেখেন যারা সেলিং করছে মার্কেট কিন্তু দেখেন কতটুকু চলে আসছিল, ঠিক আছে? 4 আওয়ার টাইম ফ্রেম যারা এখান থেকে ট্রেড করছে 15 মিনিটে, 5 মিনিটে, 10 মিনিটে, ওরা কিন্তু এখান থেকে প্রফিট বুকিং করছে, ঠিক আছে? তো ব্যাপারটা দেখেন, এই জন্য আসার পর মার্কেটে যে রিয়াকশনটা দিচ্ছে এখানে অনেকেই সেলিং করছে। ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, ফোর্থ ক্যান্ডেল উইকনেস, সো সবাই এখান থেকে সেলিং করছে, সবাই এখান থেকে সেলিং করছে, সবাই এই জায়গা থেকেই সেলিং করছে। দেখেন আপনাদের একটু দেখাই, সবাই এখান থেকে সেলিং করছে। বিকজ অফ সবাই এখান থেকে সেলিং করে স্টপ লস উপরে দিছে, তাদের টিপি ছিল এই পর্যন্ত। বাট এটা যদি দেখাই আপনাদেরকে আমি, এই যে এখানে যে একটা ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এটা জাস্ট ইন্ডুসমেন্ট। মার্কেট যেটা করছে, এই যে হাইটা আছে না, এখানে অনেক লিকুইডিটি বিল্ড করছে, ঠিক আছে? সো আপনাকে এটা বুঝতে হবে কোথায় মার্কেটে লিকুইডিটি বিল্ড করতেছে। সো আপনাদের সাপ্লাই ডিমান্ড কাজ করে না কেন? বিকজ অফ এই কারণে কাজ করে না। কেন কাজ করে না? কারণ আপনারা এই জায়গা থেকে, এই সাপ্লাই থেকে আপনারা চিন্তা করতেছেন যে এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, সো এই আমার সাপ্লাই, এই সাপ্লাই থেকে আমি সেল করবো। বাট না, বিকজ অফ এখানে মার্কেটের লিকুইডিটি মার্কেট বিল্ড করতেছে, এটা আপনাকে বুঝতে হবে। এই যে মার্কেট হাইটা বানাইছে, এটা জাস্ট লিকুইডিটি হাই, আর কিছুই না, এটা জাস্ট ইন্ডুসমেন্ট, ঠিক আছে? সো যারা ইন্ডুসমেন্টের ভিডিও দেখেন না, ভিডিওটা দেখে নেবেন। সো আমি বুঝতে পারতেছি যে এটা জাস্ট ইন্ডুসমেন্ট। সো আমি ওয়েট করতেছি যে আমার এই এই ট্র্যাপটা যে বানাইছে, এই ট্র্যাপটার এই লিকুইডিটিটা সুইপ হোক। সো মার্কেট যেটা করছে, আমার এই লিকুইডিটি সুইপ করছে, সুইপ করার পরে আমার এই ডিমান্ড থেকে যে ফিলিপটা সাপ্লাইটা হইছে, এই যে সাপ্লাইটা হইছে, এই সাপ্লাইতে মার্কেট আসছে, আসার পরে আমি আমার এন্ট্রি প্রেস করছি, ঠিক আছে? আসার পরে আমার এন্ট্রি প্রেস করছি, এন্ট্রি আমার স্টপ লস এই হাইয়ের উপরে, অ্যান্ড এখানে আমার এন্ট্রি, আমার এক্সিট হয়েছে, আমার এই সেল সাইড লিকুইডিটি টার্গেট ছিল, ঠিক আছে? এখন ব্যাপারটা দেখার চেষ্টা করেন। সিম্পল একটা ট্রেড, বাট এই ট্রেডটা নেওয়ার জন্য আপনাকে কত কিছু জানতে হচ্ছে, কত কিছু বুঝতে হচ্ছে। এটা 4 আওয়ার টাইম ফ্রেম ভাই, এটা 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 15 মিনিট না যে আমি মানে মানে আপনাদেরকে একটা কন্ডিশন বলে দিচ্ছি, আপনি সেভাবে ট্রেড নিয়ে নিচ্ছেন, দ্যাট না, এটা 4 আওয়ার টাইম ফ্রেম। এই সব ট্রেড আপনাকে ক্যাপচার করতে হলে আপনাকে ওয়েট করতে হবে, আপনাকে মার্কেটে ওয়েট করতে হবে, মার্কেটে প্রাইস অ্যাকশন বুঝতে হবে, মার্কেটে কি চলতেছে এই মুহূর্তে সেটা আপনাকে বুঝতে হবে, কোথায় বায়ার অ্যাক্টিভ হইতেছে, কোথায় সেলার অ্যাক্টিভ হইতেছে। এর চাইতে ইম্পর্টেন্ট কোথায় মার্কেট লিকুইডিটি বিল্ড করতেছে এটা বোঝা। কারণ মার্কেট চলেই হচ্ছে লিকুইডিটির উপর ভিত্তি করে, যে জায়গায় লিকুইডিটি সেই জায়গায় মার্কেট যাবেই। সো এই যে দেখেন, আমরা এই জায়গাটা থেকে আমাদের লিকুইডিটির মানে এই যে লিকুইডিটি হাইটা ছিল না, এই হাইটা যদি না থাকতো, এটা যদি ফ্রেশ একটা সেলিং থাকতো, সো এই জোনটা অত বেশি স্ট্রং হইতো না। কেন অত বেশি স্ট্রং হইতো না? বিকজ অফ এইখানে যদি দেখায় আপনার, এখানে একটা ট্রেন লাইনের মতো আছে, ঠিক আছে? এখানে কিন্তু মার্কেটের লিকুইডিটি আছে, সো তখন হইতে পারতো এই জোনটা ফেল হয়ে যায়। সো এভরিথিং ডিপেন্ড করে যে আপনার জোনটা, যে আমি জোনটা মার্ক করছি, জোন মার্কের আগেই আমি এখানে পায়ে গেছি লিকুইডিটি। সো এখানে এটা আমার লিকুইডিটি হাই ছিল, এই লিকুইডিটি হাইটা মার্কেট ক্লিন করলো, মার্কেট ক্লিন করার পরে আমার জোনে আসছে। সো দিস ইজ দ্য বিউটিফুল ট্রেড। সো আপনাকে বুঝতে হবে, ধরেন আপনি একটা জোন মার্ক করছেন, এইটা জোন থেকে আপনি সেলিং করতে চান, এখন সেলিং করতে আপনি চান, ঠিক আছে? বাট যদি দেখেন এইখানে 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 মার্কেট আসছে, সো এখন ব্যাপারটা আপনি বোঝার চেষ্টা করেন। এইখানে দেখতে পাচ্ছেন একটা ট্রেন লাইন আছে, সো আমরা জানি ট্রেন লাইনের উপর লিকুইডিটি আছে। সো এই যে ট্রেন লাইনটা আছে, যে আপনার জোনটা, এই যে আপনি বানাইছেন, এই যে রেজিস্ট্যান্স জোনটা বানাইছেন, এটা খুব কম চান্স আছে এখান থেকে মার্কেটকে আসার। মার্কেট যেটা করবে, এখান থেকে হালকা একটু পুশ দিতে পারে, দেওয়ার পরে সব লিকুইডিটি ক্লিন করে দেন মার্কেট আসবে। সো ব্যাপারটা হচ্ছে আপনার জোনের উপরে যদি লিকুইডিটি থাকে, সেই জোনটা অত বেশি স্ট্রং না, সেটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হইতে পারে, এটা হইতে পারে একটা সাপ্লাই, হইতে পারে একটা এনিথিং এলস, যে কোনো কিছু হইতে পারে। বাট যদি এই জোনটা আপনার, ধরেন এই যে আপনার জোনটা আছে, বাট মার্কেট যেটা করতেছে, এইখানে আসার পর দেখতে পারতেছেন যে, সো এখন মার্কেট যেটা দেখতে পারতেছেন যে এই যে লিকুইডিটিগুলো আছে, এটা জোনটা, এটা আপনার জোনের নিচে। সো যখন আপনার জোনের নিচে লিকুইডিটি, সো এই জোনটা চলার চান্স অনেক বেশি। সো মার্কেট যেটা করতে পারে, এই লিকুইডিটি সুইপ করেই মার্কেট এখান থেকে পুশ দেবে ডাউন সাইডে। ব্যাপারটা হচ্ছে আপনার বুঝতে হবে যে কোথায় লিকুইডিটি আছে। আর এই 2026 সালে এসে, 26 সাল বলবো না, যত সারা জীবন আপনি যত ট্রেড করবেন, আপনি যদি লিকুইডিটি কনসেপ্টটা খুব ভালোভাবে নিজের মধ্যে আয়ত্ত করতে না পারেন, আপনি এই মার্কেটে সার্ভাইভ করতে পারবেন না, ঠিক আছে? সো এই যে ট্রেডটা ছিল, ট্রেডটা খুব, আমি এক্সপেক্ট করি নাই এত তাড়াতাড়ি
মানে এখান থেকে সেলিংটা আসবে, বাট সেলিং চলে আসে, ঠিক আছে। সো আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ট্রেড ছিল, এবং এই যে ট্রেডটা আমি নিছি, এই ট্রেডটা আপনাদেরকে এমন কোনো কিছু আমি শিখাই নাই যে এই ট্রেডটার মধ্যে আছে। যারা আমার ভিডিও শুরু থেকে দেখেন, আপনাদেরকে আমি এমন কোনো কিছু শিখাইছি যারা এই মানে আপনার বলতে পারবেন যে ভাই আপনি এইটা শেখান নাই, সেখান থেকে আপনি এই ট্রেডগুলো নিতেছেন, বা আপনি এমন কিছু আমাদেরকে শেখান না। আপনাদেরকে আমি কি শেখাই নাই? আপনাদেরকে আমি প্রথমে শিখাইছি মার্কেট স্ট্রাকচার, তারপর শিখাইছি যে মার্কেট স্ট্রাকচার থেকে কীভাবে লিকুইডিটি ড্র করবেন, তারপর আপনাদের আমি শিখাইছি যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কী, তারপরে আমি আপনাদের শিখাইছি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ফ্লিপ কী, তারপর আপনাদের শিখাইছি ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার কী, তারপর আপনাদের শিখাইছি আমি ইন্ডুসমেন্ট কী। সো এভরিথিং আপনাদের আমি শিখাইছি। আপনারা হয়তো সেটাকে কদর করতে পারতেছেন না, বাট এন্ড অফ দ্য ডে মার্কেটে আমি আপনাদের যা শিখাই ভাই, আমি বাংলাদেশি অন্য কোনো ট্রেডারদের মতো না যে আপনাদের ভং সং আমি শেখাই দিব, ঠিক আছে। আজকে হয়তো আপনাদের আমি ভং সং শেখাই দিতে পারি, বাট এটা তো আমার ইউটিউব চ্যানেলে থেকে যাচ্ছে। সো যখন ধরেন আরও 4 বছর 5 বছর পরে যখন আমি অনেক ভালো একটা জায়গায় চলে যাচ্ছি, তখন আলটিমেটলি আমার নিজের কাছে খারাপ লাগবে যে মানুষকে আমি কি শিখাইছি। সো ব্যাপারটা হচ্ছে আমি জাস্ট আমার প্রেজেন্ট রেজাল্টের জন্য আপনাদের জন্য শেখাচ্ছি না, আমি আমার ফিউচারের জন্য আপনাদের শেখাচ্ছি, যাতে আমি আপনাদের শেখানোর মাধ্যমে আমার নিজের জিনিসপত্রগুলোকে আরও বারবার রিভাইজ করতে পারি, অ্যান্ড আমি যাতে আমার প্রসেসটা খুব ভালোভাবে মেনটেন করতে পারি। সো একটা সুন্দর প্রসেসে থাকার জন্য আপনাদেরকে শেখানো। সো যারা চিন্তা ভাবনা করতেছেন যে ভাই মানে যদি এত ভালোই ট্রেডার হয় বা এত ভালোই কিছু করে, তাহলে কেন হচ্ছে সে ইউটিউবে এসে বক বক করতেছে, ভাই ইউটিউব হচ্ছে একটা অপরচুনিটি যেখানে আপনি অনেকগুলো মানুষের সাথে আপনি মিশতে পারতেছেন, আপনার একটা কমিউনিটি বিল্ড হচ্ছে। সো এই জায়গাটাতে আপনাদের শেখাতে এসে যে আমি কত কিছু আরও রিসার্চ করছি, ইউ হ্যাভ নো এনি আইডিয়া অ্যাবাউট ইট, রাইট? সো দেখেন ট্রেডটা খুব সুন্দর ছিল, এবং যদি কোনো জায়গায় আপনার বুঝতে অসুবিধা হয় আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনি যদি চান আপনি আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন, যেখানে আমি আসলে কিছু জিনিসপত্র মাঝে মধ্যে শেয়ার করি, মাঝে মধ্যে আবার ফ্রি ক্লাস টেলাস রাখি। সো আপনি চাইলে জয়েন হতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা।